আসসালামু আলাইকুম। সারপ্রাইজ ভিউতে স্বাগত জানাচ্ছি। দিস ইজ সুলেমান গাজী আকাশ। চলে আসলাম লক্ষণ শাহ জমিদার বাড়িতে। চলুন আজকে এই লক্ষণ শাহ জমিদার বাড়ি সম্বন্ধে আমরা জেনে আসি। এত সুন্দর কারুকার্য খচিত নকশা অন্য জমিদার বাড়ি থেকে একটু আলাদা করেছে। এটি একটি পূর্ণাঙ্গ শৈল্পিক জমিদার বাড়ি। লক্ষণ শাহ জমিদারের ৩ পুত্র সন্তান ছিল। তারা ভারত বিভাগের পর সবাই চলে যায় মেজ ছেলে ব্যতীত। মেজ ছেলের ছিল এক পুত্র সন্তান, তারাও আজ কেউ নেই। যে এক পুত্র সন্তান ছিল সেও আজকে উকিল সাহেবের কাছে এই বাড়িটি বিক্রি করে দিয়ে অন্যত্র চলে যায়। আজকে পুরোটাই বাড়ি হাহাকার পড়ে আছে এই জমিদার বাড়িটি। এই জমিদার বাড়িটি তৈরি করেছিলেন লক্ষণ শাহ তিনি নিজেই। এই জমিদার অন্যান্য জমিদারের আওতাভুক্ত ছিল, তারপরও তাদের কখনো খাজনা দিতে হয়নি, কারণ এই জমিদারের যে জমিদারিত্ব আছে এটি ভারত উপমহাদেশের ওয়াকফমুক্ত সম্পত্তি ছিল। এই জমিদারের সানে বাঁধা পুকুর ছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা একসময় পুকুর ছিল তাদের, এখানে তারা গোসল করতেন এবং পানির সরবরাহ এখান থেকেই হতো। এই সানে বাঁধা পুকুর ঘাটটা ঠিকই আছে এখানে, কিন্তু আজকে এই পুকুরটাতে তেমন পানি নেই, কচুরিপানায় ভরে গিয়েছে। এই পাশে একটা মঠ আছে, মঠ, এই পুকুরের এই ডান পাশে একটা মঠ দেখতে পাচ্ছেন, আরেক পাশে আরেকটা পূজার ঘর ছিল এটি। মূল জমিদার বাড়ির পাশে এখানে আরেকটি মঠ আছে, ছোট একটি মঠ, অনেক সুন্দর কারুকার্য। জমিদার লক্ষণ শাহ মারা যাওয়ার পর রেখে যান ৩ পুত্র সন্তান, নিকুঞ্জ শাহ, পেরিমোহন শাহ ও বঙ্কু শাহ। ভারত ভাগের সময় চলে যান বড় ভাই ভারতে। তারপর পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার পর ভারতে পাড়ি জমান ছোট ভাইও। এখানে থেকে যায় মেজ ভাই অর্থাৎ পেরিমোহন শাহ। পেরিমোহন শাহের একটি পুত্র সন্তান ছিল, নাম তার বৌদ্ধ নারায়ণ শাহ। একটা সময় তিনিও আহমদ আলী পেশায় উকিল ছিলেন, তার কাছে জমিদার বাড়িটি শেষ পর্যন্ত বিক্রি করে দেন। জানা যায় নারায়ণগঞ্জে বৌদ্ধ নারায়ণ শাহ বসতি স্থাপন করেন। তৎকালীন ভারতবর্ষে এই অঞ্চলটি ছিল দেবোত্তর হিসেবে। দেবোত্তর বলতে ওয়াকফ সম্পত্তি।